সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যদি কলিজার দম থাকে, যদি সত্যিকার সাহস থাকে, যদি এদেশে সত্যিকার গণতন্ত্র থাকে, তাহলে আমি রিক্সা চালাই, রিক্সাওয়ালা, তাহলে আমার একটু কথা বলার সুযোগ দেব, আমার দাঁড়ানোর সুযোগ দেব। আমি শুধু আমার মার্কানু কালে দাঁড়ামু, যদি ফেল করি তাহলে কানো ধরে উঠুমার বসুম, শুধু নাহিদ ইসলামের লগে জাগো যারা এনসিপি প্রধান হ্যাঁ লগে, ঠিক আছে? ওই সময় বিবেচনা করবেন কে ভাড়া আছে আর কে নাই। এবং হোয়াট এ চ্যালেঞ্জ, হোয়াট এ ডায়লগ এবং হোয়াট এ চ্যালেঞ্জ। একজন রিক্সাওয়ালা আওয়ামী লীগের ভক্ত, কর্মী বলা যাবে না, রিক্সা লীগ আছে কিনা জানি না, শ্রমিক লীগ আছে, তো সে দাবি করেছে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে নাহিদ যে আসন থেকে নির্বাচন করবে ওই আসনেই নৌকা মার্কানিয়া এই রিক্সাওয়ালা নির্বাচন করবে। এমনকি সে কনফিডেন্ট যে ওই আসনে সে যদি পাশ না করে কানে ধরে উঠবস করবে, তবে অন্য কোনো আসনে সে লড়াই করতে চায় না, নির্বাচনে যাইতে চায় না, শুধুমাত্র নৌকা মার্কানিয়া নাহিদের আসনে যাইতে চায়। এখন তার এই চ্যালেঞ্জটার মধ্যে বাস্তবতা কি আছে? বাস্তবতা হচ্ছে নৌকা মার্কানিয়া যদি এই রিক্সাওয়ালা আসলেই দাঁড়াই যায় তাহলে নাহিদ সে আসনে ফেল করবে। তবে এখানে একটু পেচকে আছে, যেহেতু সবগুলো রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে ওই আসনে বিএনপি বিজয়ী হবে, বিএনপি ওই আসনটাতে পাশ করবে। তবে নাহিদ ইসলামের এনসিপির শাপলাকলি বনাম এই রিক্সাওয়ালার নৌকা, এইখানে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভোটগুলা দেখা হয় তাহলে এই রিক্সাওয়ালা ভোট বেশি পাবে। এখন কেন আসলে বেশি পাবে? পারসেপশনটা কোথায়? পারসেপশনটা আওয়ামী লীগের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে হিরু আলম সে হচ্ছে আরাফাতের বিরুদ্ধে দাঁড়াইয়া একটা ভালো ভোট পাইয়া গেছিল। হিরু আলম বগুড়াতে তার আসনে আপনার ওইখানের খুব বাঘা বাঘা প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়াইয়া আওয়ামী লীগের সে ভোট পাইয়া গেছিল। কিভাবে গেছিল? কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল, বিএনপি জামাত জোট বাইধা, আবার আওয়ামী লীগের উপর বিরক্ত, কিন্তু বিএনপিও করে না জামাতও করে না, তারাও কিন্তু হিরো আলমরে ভোট দিচ্ছে। একটা প্রতীকী কি বলা হয় যে ধরেন স্ট্যান্ড নেওয়া। এখন এই রিক্সাওয়ালার সাথে কেন এনসিপির জনসমর্থন? এটা আপনি এখনকার গবেষণা কি বলতেছে, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সারা বাংলাদেশে এদের 2% ভোটও নাই। আমি বরাবরই বলি হাসনাত আব্দুল্লাহ, তাসনিম যারা, এদের হিসাবটা আলাদা, কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহফুজ, সার্জিস, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, এদের জনসমর্থন কোনো আসনে 2%-এর বেশি নাই। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যতই দুর্দিন থাকুক, বাংলাদেশে যতই খারাপ অবস্থা থাকুক, তারপরেও মিনিমাম 20% ভোট আওয়ামী লীগ পাবে। এখনো আপনি যত কথাই বলেন আওয়ামী লীগের সমর্থন, সবাই নীরব হয়ে আছে, চুপচাপ হয়ে আছে, যে এখন আওয়ামী লীগের কথা বললেই বা যদি নিজের অবস্থান কেউ প্রকাশ করে তার বিরুদ্ধে একটা মামলা হওয়ার সম্ভাবনা আছে, গ্রেপ্তারের সম্ভাবনা আছে। কিন্তু যদি ভোট হয়, এই রিক্সাওয়ালা নাহিদ ইসলাম থেকে ভোট বেশি পাবে, মানে নাহিদ বনাম রিক্সাওয়ালা যদি আলাদা একটা ভোট হয়, এটা সে পাবে। কারণ এনসিপি কে এখন বিএনপি এক চক্ষু দেখতে পারে না, জামাত আধা চক্ষু দেখতে পারে না, কারণ 1971-এর বিচার নিয়ে তারা এখন যে স্ট্যান্ড নিছে, সো জামাতের সাথে ইন্টারনালি সম্পর্ক খারাপ হয়ে গেছে। বিএনপির যেভাবে প্রতিদিন সার্ফ এক্সিল দেওয়া ধরছে, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। তাহলে এনসিপির ভোটারটা কই? এনসিপির কিন্তু এরকম ভোটার নাই। ওই যে 10-12 জন তারা নেতা, তাদের পিছনে 2-4-500, রাস্তায় নামলে এরকম 2-4-5 হাজার মানুষ হয়, এইটা একটা জিনিস ভাই, ভোটের হিসাব আর একটা। তো আমার মনে হয় নাহিদ ইসলাম এই নিয়ে কোনো বক্তব্য দিবেন না। তবে কেন পাশ করবে বা এই ছেলেটা নাহিদকে হারাইতে পারবে? ফ্যাক্ট হচ্ছে ব্র্যান্ড হচ্ছে লোগো। বাংলাদেশের মানুষের মধ্যে ভোট দেওয়ার সময় একটা জিনিস কাজ করে, নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা, নাঙ্গল। ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে ওই এলাকার প্রার্থীটা যেই মার্কার, তিনি কি যোগ্য নাকি অযোগ্য। থাকে না যে নৌকার একজন প্রার্থী হয়তো সন্ত্রাসী, কিন্তু লাঙ্গলের একজন প্রার্থী ভদ্রলোক, অথবা ধরেন জামাতের একজন প্রার্থী ভালো লোক, বিএনপির একজন প্রার্থী সন্ত্রাসী, অথবা জামাতের প্রার্থীটা সন্ত্রাসী, বিএনপিরটা ভালো লোক। লোকাল পর্যায়ে অথবা ধরেন লাঙ্গলের প্রার্থীটা সন্ত্রাসী, নৌকারটা ভালো লোক। বিশ্বাস করেন বাংলাদেশে যারা বাই ব্লাড ডাইহার্ট ফ্যান আছে এই দলগুলোর, তারা কিন্তু আসলে স্থানীয় ক্যারেক্টারকে দেখে না, মার্কাকে দেখে। মার্কা কোনটা এটা মাইরা দিয়া চলে আসে, এটা ব্লাডের মধ্যে একটা মার্কাগত ইস্যু আছে। সেই জায়গা থেকে আসলে এই রিক্সাওয়ালা এই চ্যালেঞ্জটা দেওয়ার সাহস পেয়েছে। 15 মাসের মধ্যে এনসিপির যে জনসমর্থন, এটা আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। এখন বড় বড় দলগুলো তাদেরকে 2-4-10টা সিট দিয়ে নিতে চায়, এটা হচ্ছে রাজনীতি, এটা আলাদা। কারণ জুলাই আগস্ট একটা ইস্যু, সেই ইস্যুতে
যে স্নিগ্ধ বলেন বা সার্জিসদেরকে বলেন কেন ডাকতেছে, ওই ইস্যুটাতেই ডাকতেছে। এছাড়া আপনার এই হাতে গোনা 2-4-5টা পোলাপাইন বাদ দিলে সারা বাংলাদেশে এনসিপির কেউ সিট ছাড়বে? আপনি দেখেন তো আপনার এলাকায় লোকাল এনসিপির নেতাটা কে, তার লোকাল অবস্থানটা কি আছে? হাতে গোনা 2-4-10 জন বাদ দিলে আমার এলাকায় এনসিপির কে কত বড় নেতা আমি চিনি না। কুমিল্লাতে আছে একটা ছেলে, তারা হালকা পাতলা চিনি, বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত, কিন্তু এর বাহিরে ওইরকম চিনি না। কিন্তু আপনি যাই দেখেন নৌকার লোককে, জামাতের লোককে, বিএনপির লোককে, লাঙ্গলের লোককে, ইসলামী আন্দোলন চরমনাইয়ের লোককে ওইটাও মোটামুটি চিনা যায়। এই কারণে রিকশাওয়ালা এই চ্যালেঞ্জটা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলাম এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কিনা, অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।